আমিন। আমরা তো মুসলমান, আমাদের কানে আজান হয়ে গেছে মানে আমরা মুসলমানের ঘরেই জন্মেছি, মনে থাকবে ইনশাআল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। এখন তুমি হ্যাপি বার্থডে টু ইউ করছো, এখন মেসির মতো রোনাল্ডোর মতো চুল কাটছো, এখন তুমি বিরাট কোহলির মতো দাড়ি রাখছো, এখন তুমি সেই ঋত্বিক রোশনের মতো প্যান্ট পরছো, এখন তুমি খ্রিস্টানদের সঙ্গে ঘুরে তাদের মতো ড্রেস পরছো, তাদের স্টাইলে বসে বসে খাচ্ছো, কিন্তু জন্মের পরে তোমার কানে আজান হয়ে গেছে। তুমি ভেবে দেখো যে তুমি মুসলমান, শুধু বাকি আছে তোমার জানাজার নামাজ। নামাজ পড়ো আর না পড়ো, তুমি ভালো পথে থাকো না থাকো, জানাজা কিন্তু তোমার হবে না, হবে না। তাই কবি বলছে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোথায় পালাবি? পালা। খাটিয়া এনেছে, গোসল করে সাদা কাপড় একদম 10 মিটার পরিয়ে দিয়ে লম্বা করে উত্তর দক্ষিণে মাথা করে শুয়ে রেখেছে। এবার জানাজা নামাজ হবে, কই উঠে বলছে আমি জানাজার নামাজ পড়াবো না, আমি খ্রিস্টান, বাতি জ্বালাবো। কি বুঝলেন? পুড়িয়ে দাও, আমি জন্মদিবস পালন করবো। বলো, বলার ক্ষমতা আছে? আরে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোনদিন তো জীবিত অবস্থায় মসজিদে আসিসনি, আজকের জীবনের শেষ তোকে মসজিদের খাটিয়াতে শুতে হবে। কত দামি দামি গাড়ি চড়েছিস, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা। আর এই যে মা ব্রিজ আছে আপনারা জানেন তো, এই যে কথা বলে না, হ্যালো মা ব্রিজ, আমাদের যুবক ছেলেরা, আমি প্রচুর মুসলিম ছেলে দেখেছি, রাত 12টা 1টার সময় আসি, ওখানে লিমিট থাকে 55 থেকে 60, বা এই সমস্ত এই যে বড় বড় রাস্তাগুলোতে, হাইওয়ে। আর আমাদের ছেলেগুলো বাপের জামার কলার ধরে বুলেট গাড়ি আদায় করেছে। বাপ দেবে না, দিবি না তো একদম উপর থেকে চুরি ধরে ফেলে দেবো ছাদ থেকে। বাপ বলছে ঠিক আছে দাঁড়া, গাড়ি কিনে দিয়েছে। সেই গাড়ি এইরকম বড় সাইলেন্সার পাইপ লাগিয়েছে 3 ফুটে, কি বুঝলেন? ওই পাইপ লাগিয়ে জামার বোতাম 3টে খুলে হেলমেট ছাড়া, বুঝলেন, পিছনে জিএফ মানে গার্লফ্রেন্ড বসিয়ে নিয়ে মাল কোমর দোলাচ্ছে, দোলাতে দোলাতে মারলো মা ব্রিজে, হয়ে গেল। কত সন্তান এরকম মরছে, মরছে না মরে না? এই মরছে না মরে না? তুমি যে জোরে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মরলে, এতে তোমার কি হলো তুমি জানো? তোমার জীবনটা তো তুমি নিজেই দিয়ে দিলে, সারা জীবন বাপের কান্নার রাস্তাটা তৈরি করে দিলে। ইউসুফ আলাইহিস সালাম বলে একজন নবী ছিলেন, নাম শুনেছেন বাবা? ইউসুফ নবী নাম শুনেন নাই? ছেলের নাম রাখবেন ইউসুফ ইনশাআল্লাহ। বলেন এখানে ইউসুফ নামের কেউ আছে গো? কেউ নাই? কে আছে দেখি, হাত তোলো দেখি বাবা। ইউসুফ কে আছে? চলে গেছে বাড়ি? আচ্ছা, যাই হোক, তবু আল্লাহর নবীর নামে একজন মানুষ আছে। ইউনুস, ইউসুফ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইদ্রিস, সুলাইমান, দাউদ, কি বুঝলেন, ইব্রাহিম, আব্দুল্লাহ, উমর, আবু বকর, উসমান, তালহা, জুবাইর, ইকরামা, এসব নাম এখন মুসলমানের পছন্দ লাগে না। ছেলের নাম রেখেছি কি জানেন? আরিয়ান, আরিয়ান, আরিয়ান। মা আরিয়ান বলছে, আর জিহ্বা খালি মানে ভাইব্রেশন হচ্ছে, আরিয়ান, আরিয়ান। মরে গেছে, ফেরেশতারা বলছে লাঠিয়ান, লাঠিয়ান, লাঠিয়ান। বললে কেন লাঠি কেন? বলছে মুহাম্মদ নাম পছন্দ, চলবে না। আবু বকর বললে সে বুড়ো লোক ছিল, মারা গেছে। উসমান বলছে এত বড় নাম, বলছে আরিয়ান, এবার কাঁচা লাঠিয়ান, পিছনটা ফাটিয়ে দেব। ছেলের নাম রেখেছে জিশান। এ কোন মেশিন বলেন? চায়না না ইন্ডিয়ান মাল না জাপানি মাল? জিশানটা কি? ছেলের নাম রেখেছে জোহান, সম্পূর্ণ খ্রিস্টানদের নাম। তুমি আল্লাহ ভুলে গেছো? উসমান, আবু বকর, ওমর, এসব নাম তোমার পছন্দ হয় না? সাহাবাদের নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দ দুটো নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর নাম বলুন তো, ইউসুফ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাপ যদি ছেলেকে বলে বেটা ইউসুফ, ও আমার ইউসুফ, এটা বললে ইমানদারের মন ঠান্ডা হয়। শয়তান দেখছে মুসলমানের বেটা ইউসুফ নাম হবে, চলবে না, জিশান নাম রেখে দাও। বাবলু, ফজা, টগলু নাম রেখেছে অ্যান্টিক। আহা হা, কি সব নাম দেখো। আর মেয়েদের যা নাম, দীপালি, শিফালি, টুম্পা, ঝুম্পা, রিয়া, বান্ধবী ললিতা। আহা হা,
কত রকমের নাম মুসলমানের, একটাও নাম এখন আর খাদিজা কোনো মেয়ে রাখতে চায় না। ফতেমা নাম বললে চলবে না, আয়েশা চলবে না, হুমায়রা চলবে না, জয়নাব চলবে না, রুকাইয়া চলবে না, কি চলবে বলে জেসমিনা। কি নাম রেখেছে গো? সকলে বলুন ছেলেদের নাম রাখবো সাহাবাদের নামের সঙ্গে মিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী কি করতেন? সাহাবাদের সন্তান হলে নবীর কোলে দিয়ে বলতেন, হে আল্লাহর নবী, আপনার থুতু মোবারক, লালা মোবারক একটু খেজুর মুখে দিয়ে নবী তার মুখে দিতেন, নবী তার মাথায় হাত বুলিয়ে নাম রেখে দিতেন, তার জন্য দোয়া করে দিতেন। এটাই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান হলে কানে আজান দেবেন ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। বলছে হুজুর হসপিটালে হচ্ছে, নার্সিং হোমে হচ্ছে, ওখানে কি আজান দেব? তো হসপিটালে হচ্ছে, ওখানে কি মাইক লাগে আজান দেবে নাকি? বাচ্চাটাকে কোলে নিয়ে আস্তে আস্তে কানে কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম যদি বলেন কোনো সমস্যা আছে? কথা বলে না। বাচ্চা নার্সিং হোমে হয়েছে কিংবা আপনার হসপিটালে হয়েছে, বাচ্চাকে কোলে তুলে কানের কাছে মুখ নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম আসতে বললে নার্সের মেয়েরা আপনার মেয়ে মেরে কোমর ভেঙে দেবে নাকি? কথা বলে না। কিছু বলবে? বলবে না। কিন্তু আপনি যদি খেপার মতো, হসপিটালে সবাই অসুস্থ, প্রসূতি বিভাগ রয়েছে, মহিলা ডিপার্টমেন্ট রয়েছে, আপনি তাদের সামনে বাচ্চাটা কোলে তুলে নিয়ে, একদিনের বাচ্চা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হসপিটালের নার্স মনে করবে সারা পাগলা হয়ে গেছে, বড় ইঞ্জেকশন নিয়ে পাছায় মেরে দেবে। কি বুঝলেন বলেন? কোথায় কি জিনিস সেটা আপনাকে জানতে হবে। তো বলেন বাচ্চা হলে কানে আজান দেবো ইনশাআল্লাহ বলেন, কানে আজান দেবেন। আল্লাহর নবী বললেন বাচ্চা ছেলে জন্মগ্রহণ করলে কেন কাঁদে তোমরা জানো? সাহাবারা বললেন কেন? নবীজি বললেন বাচ্চা জন্মগ্রহণ করলে শয়তান তখন বাচ্চার খোঁচা মারে। হাদিস কোথায় পাবো? মিশকাতুল মাসাবি। প্রত্যেকটা বাচ্চার শরীরে শয়তান খোঁচা মারে, সেই জন্য বাচ্চা কাঁদতে থাকে। বাচ্চাকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করলে কানে আজান দেব ইনশাআল্লাহ বলেন। 2 নম্বরে বাচ্চা যেদিন 7 দিন বয়স হবে, বেটা ছেলে হলে 2টো ছাগল দিয়ে আকিকা, আর মেয়ে ছেলে হলে 1টা ছাগল দিয়ে আকিকা। মেয়েরা বলবে হুজুর ইসলাম কেন মেয়েদের 1টা দিল, বেটা ছেলের কেন 2টো দিল? ইসলাম বলছে বেটা ছেলে একটু রাগী হয়, কথার আগে টেম্পার দেখায়, সেজন্য কোভ্যাক্সিন, কোভিডশিল্ড, কি বুঝলেন, ডবল ডোজ। আর মেয়েরা ঠান্ডা, সারাদিন মার খায়, সারাদিন কাজ করে, সংসারে পরিশ্রম করে, সারাদিন ভালো ঘুমোতে পারে না, কষ্ট বেশি করে, মারও খায় বেশি। এটা আমাদের স্ত্রীদের করে না? করে না? মার খেয়ে কিন্তু বাপের বাড়ি বলে না। আহা হা, কত ধৈর্যধারিণী মা, এরা সবর করে। এজন্য ইসলাম বলছে 1টা টিকা ওদের জন্য। তাই আকিকা, আপনি আকিকা করবেন, আল্লাহ আপনার সন্তানকে হায়াত বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। ফট করে কোনো বিপদ আসবে না আপনার সন্তানের উপরে, সন্তানকে টিকা হিসাবে ইসলাম আকিকার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। আকিকা মুসলমানের সমাজে ইসলাম বলছে 7 দিনের দিন দাও, 7 দিনে যদি সম্ভব না হয় 14 দিন বয়সে তুমি আকিকা করো, 14 দিন বয়সে যদি সম্ভব না হয় কমপক্ষে 21 দিন বয়সে আকিকা করো। কতদিন? 21 দিন। 21 দিনে সম্ভব যদি না হয় অন্তত 41 দিন বয়সে আকিকা করো। 41-এ সম্ভব যদি না হয়, যখন সামর্থ্য হবে তবে আকিকা করো। মুসলমানের ছেলেরা বলছে আকিকা করবো না, আমার ছেলে জন্মদিবস পালন করব। কি বলছেন বলেন? এই যে জন্মদিবস আছে আপনাদের এলাকায়, কথা বলে না? 1 বছরের ছেলে 1 জানুয়ারি হয়েছিল, তারপরে যখন 1 জানুয়ারি আসলো, বাপ বাজার থেকে সুন্দর প্যান্ডেল এনেছে, 2টো রকম বড় বড় 6 ফুটের JBL বক্স এনেছে, 20 কেজি খাসির মাংস, 12 কেজি চিকেন কিনে এনে বেলুন ঘরে পুরো সাজিয়ে দিয়েছে, আর মোমবাতি সামনে জ্বালিয়ে দিয়েছে। এবং বড় একটা 570 টাকার মোমবাতি কেক কিনে এনে ছুরি দিয়ে কেক কাটছে, মোমবাতি ছু দিয়ে লেবাচ্ছে, আর বলছে, কি বলছে জানেন? হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ। বলছে মোমবাতি পুড়িয়ে পাশায় ভরে দেবো, শয়তান কোথাকার। তুমি তো মুসলমানের ছেলে, তোমার জন্ম মুসলমান, লজ্জা লাগে না জন্মদিবস পালন করছো? তুমি কি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছো না ইহুদির ঘরে জন্মগ্রহণ করেছো? মুসলমানের বাড়িতে কখনো জন্মদিবস পালন হতে পারে? জোরে বলো না। যদি কেউ এরকম কাজ করে থাকেন, এখানে বসে বসে 100 বার তওবা পড়ুন, আর মনে করুন আল্লাহ আমি তো খ্রিস্টান হয়ে গেছি, আল্লাহ আমি তো খ্রিস্টানের সুন্নাত অনুসরণ করছি। মুসলমানের বাড়িতে আকিকা হয়, দোয়ার মজলিস হয়, বলে হুজুর কিচ্ছু করবো না? হ্যাঁ, যেদিন আপনার ছেলে জন্মগ্রহণ করেছিলেন 1 বছর হয়ে গেছে, আল্লাহর কাছে আপনি হাত তুলুন, মসজিদে গিয়ে বলুন আল্লাহ 1টি বছর আমার সন্তান হয়ে গেছে, বাকি বছরটা আমার সন্তান যেন দিন ইসলামের উপরে চলে, সুস্থতার
সঙ্গে যেন থাকে, আমার ছেলে যেন বড় হয় বড় ডাক্তার হয়, বড় নামাজি হয়, বড় আলেম ব্যক্তি হয়, একজন ভালো তাহাজ্জুদ গুজার ব্যক্তি হয়, আমার সন্তান যেন একটা রোল মডেল তৈরি হয়, আমার সন্তান যেন পৃথিবীর সেরা সন্তান তৈরি হয়। আল্লাহ আজকে আমার সন্তানকে আপনি দিয়েছিলেন, আমার সন্তানকে আপনি হায়াত বৃদ্ধি করে দিন, এটা বলাতে কোনো পাপ হবে না। তা না করে মোমবাতি জ্বালাচ্ছে, কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। মরে একবার দেখ টু ইউ ফেরেশতারা টুইন পেটা পিটবে, বুঝলেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আল্লাহ পাক বলছেন সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ ভালোবাসি না। যুবকদের হাতে কোনোদিন ভুল করে আপনি বাইক তুলে দেবেন না। বর্তমানে এই যুগের ছেলেগুলো বাইক হাতে একবার পেলে একবার দেখে যেন যেন বিমান চালাচ্ছে, স্পাইস জেট চালাচ্ছে। কি বুঝলেন? এত উশৃঙ্খল, এত অসভ্য, শিক্ষা সভ্যতা বলতে এদের মধ্যে কিছু নাই। যে পাড়ায় লোক যাচ্ছে, ছোট ছোট বাচ্চা আছে, আমি এমন ভাবে গাড়ি চালাই কি করে? আল্লাহ বলছে কি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। 15 পারা 4th পৃষ্ঠা 12 নম্বর লাইনে, একদম পৃষ্ঠা 3-4টে উপরে আয়াতটা আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারের সঙ্গে আমার জমিনে যেন তুমি পা ফেলো না। তুমি অহংকার করে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে কিন্তু কিছু করতে পারবে না। কেমন ভাবে মুসলমান জমিনে চলাফেরা করবে? কোরআন শোনাচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 পারা 4 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 64-65 নম্বর আয়াতে, সূরার নাম ফুরকান। কোরআন শোনাচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার প্রকৃত বান্দা হলো তারা, ওরা জমিনে যখন চলবে ওদের ব্যবহারটা নরম হবে, ভদ্রতার সঙ্গে চলবে, কোনো মানুষকে কষ্ট দেবে না, মাথাটা নিচু করবে, ঠান্ডা মাথায় চলবে, জাহিল মূর্খদের সঙ্গে কখনো তর্কে লিপ্ত হবে না। তার সঙ্গে কেউ যদি ঝগড়া করতে চায় সে সালাম জানিয়ে সেখান থেকে দ্রুত চলে যাবে। এটাই হলো খাঁটি বান্দার নমুনা। কারণ দুনিয়ার উপরে, মাটির উপরে যেমন ব্যবহার করবেন, মাটির তলা আপনার সঙ্গে সেই ব্যবহার করবে। কথা মনে থাকবে বাবা, মাটির উপরে যে ব্যবহার করবেন জমিন সেই ব্যবহারটা আপনাকে ফিরিয়ে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি যুবকরা, কখনো ওইভাবে বাইক রাফ ভাবে চালাইও না। কত যুবক তোমার মতো 1.5 লাখ 2 লাখ টাকার বাইক যারা রেসিং করতো, বাইক নিয়ে এরকম যারা কি বলে গোটা স্ট্যান্ড ফেলতো, আজ তারা দেখো কবরের মধ্যে পড়ে আছে, তাদের খবর নেয়ার কেউ নাই। আছে না নাই গো? আছে। তোমার দীর্ঘ হায়াত পড়ে আছে, তোমার একটা জীবন আছে, তোমাকে দেশের জন্য, জনগণের জন্য, তোমার বাপ মার মুখের দিকে তুমি তাকাবে না? তোমার বাপ যে লেখাপড়ার শিক্ষা দিল, তোমার বাপ যে তোমাকে জন্ম দিয়ে 25টা বছর পর্যন্ত বড় করে তুললো, সেই বাপ মার পিছনে তোমার কোনো অবদান নাই? তোমার সমাজের প্রতি কোনো অবদান নাই? দায়বদ্ধতা আছে। উশৃঙ্খল হয়ে যেও না, এমন রাফ ভাবে বাইক চালিও না, গাড়ি চালিও না, মানুষ তোমার পিছনে গালাগালি করে। কার ছেলে বলতো? সেই সারা একদম ওর ছেলে বলবে, আসলে গালাগালি করবে। এই যে 10 জনের গাল তোমার পিছনে লাগলো, এতে তোমার হায়াত 10 বছর বেড়ে যাবে, তাই তো নাকি? কখনো নয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিভাবে তুমি জমিনে অহংকার করছো? আল্লাহর নবী একটা সাহাবার ঘটনা শোনেন। সাহাবার নাম হচ্ছে হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার আনসার নেতা ছিলেন, লিডার। সাহাবা কারা জানেন? যারা নবীকে সচক্ষে দেখেছে এবং ঈমান নিয়ে কবরে গেছে, তারা হলেন আল্লাহর নবী সাহাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে দেখছে কত বড় ভাগ্যবান। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী তাকে এক সময় বিচারক নিযুক্ত করেছিলেন। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেদিন তিনি ইন্তেকাল করেন, যেদিন তিনি মারা গেলেন, তার ইন্তেকালটা এত বড় শোকের ছিল। তার ইন্তেকালের পর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালের পর আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেল। জোরে বলেন, কত বড় মহান ব্যক্তিত্ব, আল্লাহর আরশ কেঁপে যাচ্ছে। শুধু আল্লাহর আরশ কেঁপেছিল না, আসমানের সমস্ত দরজাগুলি, আসমান কিন্তু একটা না, 7টা আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এই 7টা আসমান আছে, 7টা আসমানের সব দরজাগুলি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পর সব আসমানের দরজাগুলি খুলে গেল। জোরে বলেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো আসমান থেকে নূরের ফেরেশতারা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজে 70,000 ফেরেশতা নামাজ পড়েছিলেন। 70,000 ফেরেশতা যার জানাজার নামাজে শরীক হয়, যিনি মারা গেলে আল্লাহর আরশ থরথর করে কাঁপে, আসমানের সমস্ত দরজাগুলি খুলে যায়, তিনি একজন সাধারণ সাহাবা না অসাধারণ? কত বড় আমলদার! আল্লাহু আকবার। এই রকম সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তাকে কবরে জানাজার নামাজের পরে দাফন করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মিশকাতুল মাসাবিহ, জানাজার নামাজের পরে আল্লাহর নবী ওই সাহাবার জন্য তাসবিহ পড়লেন, তার জন্য তাকবীর পড়লেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন, তার জন্য বারবার দোয়া করতে লাগলেন। সাহাবারা আল্লাহর নবীর সাথে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দোয়া করলেন। সাহাবার জন্য, ওই মৃত সাহাবার জন্য সাদ ইবনে মুআজ ইন্তেকাল করার পরে নবীর জীবিত সাহাবীগুলি দোয়া করতে লাগলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কোন সাহাবা ইন্তেকাল করলে তার জানাজার নামাজের পরে আপনি কারোর জন্য এত দোয়া করেন না, এত মাগফিরাত চান না, আপনি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজের পরে এত ক্ষমা প্রার্থনা কেন করলেন? অথচ এই সাহাবার জন্য আসমানের দরজাগুলি খুলে গেল, আরশ পর্যন্ত তার মৃত্যুতে কেঁপে উঠল। 70,000 ফেরেশতা যার জানাজার নামাজে শরীক হলো, এই রকম সাহাবার জন্য কেন ক্ষমা প্রার্থনা করলেন? আল্লাহর নবী বললেন, হে সাহাবারা শুনে রাখো, এই সাদ ইবনে মুআজের কবর এখনই আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে দেখিয়েছে, তার কবরটা সংকীর্ণ হয়ে গেছিল। আল্লাহু আকবার। কথাটা কিছু মাথায় যাচ্ছে বাবা? একটা সাহাবার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠলো, আসমানের দরজা খুলে গেল, 70,000 নূরের ফেরেশতা যার জানাজায় অ্যাটেন্ড করলো, শরীক হলো, তার কবরটা সংকীর্ণ হয়ে আসছিল। আমি আর আপনার কি আছে বলেন? কি আমল আছে একটু ভাবুন। বসে বসে নিজেকে মূল্যায়ন করি যে ওই সাহাবার আমলের পাশে আমাদের আমল যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, 1 কোটি ভাগের 1 ভাগ আমল কি আমাদের জীবনে আছে? হ্যাঁ, এরপরে আপনি মোবাইলের গেমে ব্যস্ত, এরপরে আপনি ক্রাম বোর্ডে ব্যস্ত, এরপরে আপনি ভারত পাকিস্তানের ম্যাচ হবে, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হবে, সেই খেলায় ব্যস্ত, এরপরে আপনি হাডুডুতে ব্যস্ত, এরপরে আপনি ক্যারাম বোর্ডে ব্যস্ত, এরপরে আপনি লটারির টিকিটে ব্যস্ত। ওই কবর নিয়ে কখনো তো ভাবেননি আমার উপায়টা কি হবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমি নবী যখন সাদ ইবনে মুআজের জন্য দোয়া চাইলাম, তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম, আমার দোয়ার ওসিলাতে, আমার তাসবিহ পড়ার ওসিলাতে আল্লাহ তাআলা সাদ ইবনে মুআজের কবরকে তখন প্রশস্ত করে দিল। জোরে বলুন। আপনি বলবেন আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন, কিন্তু আমাদের ইমাম সাহেব তো আছে, তাই না ভাই? হ্যাঁ না বলেন? আপনাদের অনেকের ধারণা যে আমি যত পাপ করি না কেন, আমাদের হুজুর তো ইমাম সাহেব তো আছে, উনি একটু দোয়া চেয়ে দেবে, হ্যাঁ, উনি দোয়া চাইলে আল্লাহ আমার কবর আযাব মাফ করে দেবে। আল্লাহ এরকম একজন, তাই তো নাকি? যে সবাই মিলে বলবে, ও আল্লাহ বললে কি? বললে আমরা 300 জন এসেছি, আল্লাহ আমরা 300 জন, এর কবর আযাব মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ বলবে, ঠিক আছে, 300 জন আমি একা মাফ করে দিলাম। এরকম কি আমাদের আল্লাহ? কখনো না। আমল খারাপ, রেহাই নাই।
কবরে কিন্তু যেতে হবে। যে কবরবাসীর জন্য আজকে দোয়ার মজলিস, যারা কবরে চলে গেছে, কবর জিয়ারত করেন তো আপনারা? করেন না? করেন না? আল্লাহর নবী বললেন কবর জিয়ারত করলে দুটি লাভ হবে। একটা লাভ হলো মাইয়েতের, আরেকটা লাভ হলো যিনি জিয়ারত করবেন তার। মাইয়েতের লাভ হলো কি, মাইয়েত যদি পাপিষ্ট হয়, মাইয়েত যদি একটু ঈমান আছে কিন্তু পাপ করে, মাইয়েত কবরে শাস্তি ভোগ করছে, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার কবরের আযাবও কিন্তু হালকা করে দেবেন। সুবহানাল্লাহ। এখন সবার বলার দরকার নেই, সেই সকাল 10টার দিকে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মাইয়েত যদি ইমানদার হয়, মাইয়েত যদি আলেম বান্দা হয়, মাইয়েত যদি আল্লাহর ওলি বান্দা হয়, আপনার জিয়ারাতের ওসিলায় মাইয়েতের সম্মান কিন্তু বেড়ে যাবে। আরেকবার হবে না? হুজুর আমার কি লাভ হবে? আপনার লাভ হলো আপনি যত কবরের কাছে গিয়ে দাঁড়াবেন, আপনার বাপের ভাঁ কবরটা দেখে, আপনার মায়ের পুরাতন কবরটা দেখে বিল্ডিং বালাকানা আপনার কাছে মিছে বলে মনে হবে, তখন নামাজ কাজা করতে মন চাইবে না, মদ খেতে তখন মনে ভয় লাগবে, মিথ্যা কথা বলতে তখন কষ্ট হবে, মনে হবে রব্বানা এই বাপের তৈরি সুন্দর টাইলসের ঘরে, পাথর বিছানো ঘরে, উপরে ফল সিলিং লাগানো ঘরে, এসি লাগানো ঘরে, দারুণ সুন্দর ডেকোরেটরস করা ঘরে আমার বাপ 10 বছর ছিলেন, আজকের ভাঙা ঘর, এখানে কোনো খাট নাই, এখানে ডাইনিং ড্রেসিং টেবিল কিছু নাই, এখানে মেঝে ফ্লোরে কোনো টাইলস বিছানো নাই, এখানে কোনো ফ্যান নাই, এখানে কোনো লাইট নাই। রব্বানা আমি যদি আপনাকে ভুলে যাই, ওই রকম কঠিন অবস্থায় থাকতে হবে। এটা বান্দার মনে যখন হবে, অবশ্যই সে নামাজি পরেজগার হয়ে যাবে। কবর জিয়ারত আপনারা বছরে কতবার করেন বলেন? বছরে একবার। কবে? শবে বরাত যেদিন হবে, যেদিন হালুয়া রুটি খাওয়া হবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। নামাজ পড়ুক আর না পড়ুক, গোনা মাপ চাক আর না চাক, মোটামুটি মেয়েরা রুটিতে এক্সপার্ট। 3 কেজি ময়দা বিকেল 4টের সময় ভিজিয়ে দিয়েছে, আর বড় বড় ব্রয়লার মুরগি 380 টাকা কেজি, সাইকেলের হ্যান্ডেল একদম দুটো ঝুলিয়ে নিয়ে চলে এসছে। বললে কেন? বলে আজকে রাতে হালুয়া রুটি খাবো। ফেরেশতা কবরে গেলে হালুয়া টাইট করে দেবে, হারাম করে দেবে। যেদিন পৃথিবীর ইমানদারদের ক্ষমা করার রাত, ও হালুয়া খাচ্ছে। কোর্টে আপনার মামলা চলে, যেদিন আপনার শুনানির দিন থাকে সেদিন লোক হালুয়া রুটি খেয়ে যায়, বিরিয়ানি খায়। ও ভয়ে ভাবে যে আজকের আমার জামিন হবে তো, আজকে আমার মামলার রায়টা বিপক্ষে যাবে তো। এটা ভাবে না? ভাবে না? যে তুমি মদ খেয়েছো, সুদ খেয়েছো, জেনা করেছো, নামাজ কাজা করেছো, লাইলাতুল নিসফ মিন শাবান, 14ই শাবান শবে বরাতের রাতে পৃথিবীর হিংসুটে ব্যক্তি আর মুশরিক ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। সেদিন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যাদের অভ্যাস আছে, তাহাজ্জুদে উঠে তো কাঁদার দরকার ছিল, আল্লাহ আমাকে মাফ করে দিও। যাদের ক্ষমা করে দিয়েছো তাদের মধ্যে নামটা লিখে দিও। আল্লাহ জীবনে অসংখ্যবার মদ খেয়েছি, আর জীবনে মদ খাবো না, তওবা কবুল করে নিও। জীবনে অসংখ্য নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করবো না, মাফ করে দিও। এটা ভেবে কেঁদে চোখের পানি ফেলার দরকার ছিল না? ছিল না? রাত 10টার সময় কবর জিয়ারত করে ছুটে এসে নামাজ এশার কোনো রকম ফরজ 4 রাকাত পড়ে 3 রাকাত বেঁধে 2 রাকাত সুন্নাত, আর নফল পড়ার দরকার নেই। জিয়ারত একদম এরকম পাইকারি জিয়ারত। ইমাম দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা, পিছনে সবাই বলছে আমিন আমিন আমিন। 300 লোক জিয়ারত করছে। তুমি আল্লাহর ভয় দেখা দেখেছো নাকি 300 লোক মিলে? এই বাকি 364 দিন তোমার বাপের কবরে তুমি দাঁড়াচ্ছ না, তার মানে তোমার বাপের সঙ্গে কোনো সম্পর্ক তুমি রাখোনি। যুবক পায়ে ধরে বলে যাচ্ছি, বাবাজিরা, সোনারা, লালেরা, যাদের বাপ কবরে চলে গেছে, মা যাদের কবরে চলে গেছে, জিয়ারত করতে জানো, কখনো ভুলে যেও না। রাত যখন গভীর হবে, তোমার বিছানায় তোমার ঘুম আসে না, ওযুটা করে মাথায় টুপি দিয়ে বাপের কবরের কাছে দাঁড়িয়ে যাও, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে
যে দোয়া জানা আছে দোয়াটা পড়ে কিবলার দিকে মুখ করে আল্লাহর দিকে হাত তুলে কেঁদে বলো রব্বানা, বাপ আমার 13টি বছর চলে গেল, মা 5টি বছর চলে গেল, বাপের মুখ দেখতে পেলাম না, মায়ের মুখ দেখতে পেলাম না। রব্বানা, আমি যখন ছোট ছিলাম বাড়ি থেকে বাইরে থেকে আব্বা খাবার এনে আমাকে কোলে তুলে নিত, শরীরে ধুলা মাখা শরীর বাপের কোলে নেপে যেত। রব্বানা, আমার বাপ 13 বছর চলে গেছে, কবরে কি অবস্থায় গুনাহ মাখা অবস্থায় আছে কি জানি না, তোমার রহমতের চাদর দিয়ে আমার বাপের গুনাহ মাফ করো, আমার মাকে তুমি জান্নাত ফিরদাউস নসিব করো। এটা বলতে পারে যারা প্রকৃত নেককার মুসলমান হলো তারা। আর এটা নিজে গিয়ে বলতে পারে না যারা, ভাড়াটে মৌলবি ডেকে নে বছরে বলছে হুজুর দোয়া করে দাও। হুজুরের বাপ না তোমার বাপ? জোরে বলো, জোরে বলো, তোমার বাপ না হুজুরের বাপ? তো হুজুর তোমার জন্য কেন কাঁদতে যাবে? হুজুর যখন কাঁদবে ওটা লোক দেখানো ভাড়াটে কান্না। আমার 2 ঘন্টার জন্য এনেছেন, এটা 2 ঘন্টা ভাড়া বলতেও পারেন। মাইকটা আজকে রাতের জন্য ভাড়া, আগামীকাল আমাকে আর খুঁজে পাবেন না, মাইক খুঁজে পাবেন না। রাগ করবেন না, ক্ষমা করবেন। ইসলাম বলছে তুই নিজে তোর বাপের জন্য কাঁদ, নবী বলল তোর মায়ের জন্য তুই কাঁদ। আমরা বললাম 50 টাকা দিচ্ছি হুজুর দোয়া করে দাও। হুজুর 50 টাকার জন্য 5 মিনিট, 100 টাকার জন্য 1000 টাকার জন্য 10 মিনিট, 2000 টাকার 20 মিনিট কেঁদে দেবে। ইসলাম বলছে না, তুমি তোমার বাপের কবরের পাশে একা গিয়ে দাঁড়াও, ফজরের নামাজের পরে চলে যাও, জুমার নামাজের পরে চলে যাও, তাহাজ্জুদে চলে যাও, বৃহস্পতিবার চলে যাও, শবে বরাতে চলে যাও, রমজান মাসে চলে যাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বলার পরে তোমার চোখের পানি তোমার বাপের জন্য যখন জমিনে পড়ে যাবে আর মুখ দিয়ে একটা শব্দ তোমার উচ্চারণ হবে, কি শব্দ? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকলে আমার সঙ্গে পড়েন বাপ মার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটা একদম 15 পারা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনেতে পেয়ে যাবেন। বান্দা দোয়া করছে রব্বির হামহুমা, আয় আল্লাহ বাপ মার প্রতি তুমি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম পেশাবের মধ্যে পড়েছিলাম, শুধু কেঁদেছি তাই মা আমাকে খাইয়েছে। রাত্রে বেলা ঠান্ডা বিছানায় মা শোয়ালো না, আমি যখন চিৎকার করে কেঁদেছি, হাজার কাজকে ফেলে রেখে মা কলিজার টুকরা সন্তানকে তুলে নিয়ে মুখে চুমা দিয়ে ঠান্ডা বিছানায় নাই গরম বিছানায় শোয়ালো, বুকের স্তনটা খুলে দুধ পান করালো। যে মা আমাকে 25টা বছর পর্যন্ত না খাইয়ে খেলো না, এই মা যখন কবরে চলে গেছে, আল্লাহর তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো। এটা বলতে পারে যারা প্রকৃত বাপ মার সন্তান হলো তারা। আর এটা বলানোর জন্য 500 টাকা দিয়ে ইমাম ভাড়া করে যারা বাপ মার ভাড়া করা সন্তান হলো। জোরে বলো সুবহানাল্লাহ। তারা বলে সুবহানাল্লাহ। কোথায় কি মাল চালাচ্ছে দেখ। বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে হালাল হয়? বোকা কথা। সকলে বলুন নিজের বাপ মার জন্য নিজে কাঁদবো ইনশাআল্লাহ। বলেন জুমার দিন কবরস্থানে যাবেন, যাবেন ইনশাআল্লাহ। কারণ আসল ঠিকানা হলো কবর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঘর বেঁধেছেন বাঁধুন, নিষেধ করছি না, কিন্তু থাকা হবে না। থাকা হবে? সম্রাট শাহজাহান দিল্লির বাদশা বিবির জন্য তাজমহল বানিয়েছিল, কিন্তু কোথায়? তিনি নাই, তার বিবি নাই, তাজমহল বছরের পর বছর দাঁড়িয়ে আছে। মুর্শিদাবাদে হাজারদুয়ারি একবার দেখে আসবে, নবাব সিরাজউদ্দৌলার ঘরটা দেখে এসো, মির্জাফরের ঘরটা দেখে এসো, মীর কাসিমের ঘরটা দেখে এসো। তাদের বিশাল বড় বড় ইমারাত, কিন্তু তারা আজকের আর নাই। আপনি যে উঁচু বিল্ডিং করলেন, ভাবছে ওখান থেকে আর নামবো না। আল্লাহ বলছে তুই মর, তুই না নামলে তোকে টেনে নামাবে। এর নাম হচ্ছে আল্লাহ সিস্টেম। তাই কবি বলছে একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার
কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জারো ছেড়ে। প্রাণ পাখি মানে কি? এই যে জীবন, রূহ। আমার নাম আব্দুল্লাহ জুবাইর, আমি জীবিত না মৃত? আপনারা কি বলছেন? দেখে কি মনে হচ্ছে? মরা বলে মনে হচ্ছে নাকি? জীবিত কেন? ভিতরে রূহ আছে বলে। এটা না থাকলে আমার নাম হবে লাশ। কি নাম হবে? লাশ। আর আমি কবরে যাওয়ার আগে চলে যাবে 4 ফুটের গোটাচারি কাঁচা বাঁশ। আগে যাচ্ছে বাঁশ, পরে যাচ্ছে লাশ। আগে যাচ্ছে বাঁশ, পরে যাচ্ছে লাশ। কবর প্রত্যেকদিন সিগন্যাল দিচ্ছে, ভাই আমার ঘরে আসার আগে একটু নামাজ নিয়ে যাস, কোরআন নিয়ে যাস, নেক আমল নিয়ে যাস, কারণ তুই চলে যাওয়ার আগে চলে গেছে কাঁচা গোটাচারি বাঁশ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জারো ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ আমাদের সবার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেন, জোরে বলুন আমিন। কবর রাজাব হক। এখন বর্তমান একদল আহলে কোরআন বলে একটা বিভ্রান্ত জাতি বার হয়েছে, শুনে রাখবেন। তারা বলে যে আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না। কটা বাজে কি আমার বাকি বেলা চলে এসেছে নাকি? সবাই 1:40, আর কিছুক্ষণ আছে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো না চলে যাবেন? আরে আমার পরে আমার ভাই আসছে বাকিবিল্লাহ সাহেব, বিখ্যাত ওয়াইজিন, অত্যন্ত মুহাব্বতের মানুষ। তিনি আরো ভালো ভালো কথা বলবেন। একবার তাকবীর দেন তো দেখি কারা কারা বেঁচে আছেন। নারাই তাকবীর। বাবা এত আওয়াজ! পিছনের লোকগুলো অত্যন্ত চালাক, ওরা বলছে যা হোক সামনে থেকে হোক আমরা ঠিক আছি। কিছু লোক বলে কি জানেন, হুজুর নারাই তাকবীর জিন্দাবাদ, আপনি সামনে থাকুন আমি পিছনে আছি। তার মানে গুলি খাবি তুই, হুজুর খামি পিছনে আছি। বলে না যে আপনি সামনে থাকুন আমরা পিছনে আছি, কেন বলা যায় না যে হুজুর গুলিটা আমার বুকে লাগুক? বলে নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুহাম্মাদ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলছে যে কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার মোহে মায়ায় তোমরা পাগল হয়ে থাকো। এবার আল্লাহ কি বলছে? কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। একই কথা আল্লাহ যখন দুবার বলছে বুঝতে হবে দুটো কথার মধ্যে দুটো শ্রেণীকে বলছে। প্রথমে কি বলছে? কাল্লা, কাল্লা মানে নো নেভার, কখনো না। সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। প্রথম আল্লাহ বলছে কাল্লা কখনো না,
তুমি যতই দুনিয়ার পিছনে পাগল হয়ে থাকো, যতই দুনিয়ার ধোকায় পড়ে থাকো, না না, কখনো না, কখনো না, তুমি খুব তাড়াতাড়ি তোমার অবস্থানটা জানতে পারবে। প্রথমে কাল্লা সাউফা তালামুন, এই কথাটি কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছে, হে কাফেরেরা, দামি বিবি দেব, সুন্দর বিবি দেব, দামি ঘর দেব, ব্যবসা দেব, বাণিজ্য দেব, সুন্দর চেহারা দেব, তোমার জীবনটা সুন্দর করে দেব। কিন্তু তুমি যখন দুনিয়ার ধোকায় ভুলে গিয়ে আল্লাহকে যখন ভুলে যাবে, সাউফা তালামুন, খুব তাড়াতাড়ি তোমার অবস্থানটা তুমি জানতে পারবে। এবার ঈমানদারদের বলছে সুম্মা কাল্লা সাউফা তালামুন, হে ঈমানদাররা, তারপর সুম্মা কাল্লা সাউফা তালামুন, ঈমানদাররা তোমরাও তোমাদের অবস্থাটা জানতে পারবে। জোরে বলুন, বলো যে তো সুবহানাল্লাহ, আবার কি বলার আছে? কাফেরদের বলছে তোমরা জানতে পারবে শেষ ঠিকানা কি, ঈমানদারদের বলছে তোমরা জানতে পারবে শেষ ঠিকানাটা কি। এবার শোনেন, কাফেরের কবর একরকম হবে, ঈমানদারদের কবর একরকম হবে। প্রত্যেকটা লোক মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন দুজন ফেরেশতা আসবে, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো কি নাম? নাকির। আহা, তাদের চোখের জ্যোতি বিদ্যুতের মতো জ্যোতি হবে। এরা প্রত্যেকটা বান্দাকে যখন কবরে যাবে, কবরে দাফন করার পর মানুষগুলি কয়েক কদম বাড়ির দিকে পা তুললে প্রত্যেকটা মাইয়েতকে ঘাট ধরে বসে তোলা, ভাই ওঠ ওঠ ওঠ, ঘুমাচ্ছিল, ওঠ, উঠে গেছে। যাওয়ার পরে বলছে মার রব্বুক, তোর রবের নাম কি বল, কে তোর রব? ঈমানদার তখন কি বলবে? রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। জোরে বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমাদের রবকে এই যে নামাজ পড়লাম, এশার নামাজে কি বলেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব বলে স্বীকার করেছি না করি নাই? সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্ব জাহানের পালন কর্তা, রব। বান্দা সেদিন কবরে বলবে রব। আবার রুকুতে গিয়ে আল্লাহু আকবার বলে কি? সুবহানা রাব্বিয়াল আযীম। ওখানে আল্লাহর রবের মহত্ব, সার্বভৌমত্ব প্রশংসা করা হচ্ছে। আবার সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আলা। আলা জানা বড় বোনাই জানা, আলা আলা শিখবে না জীবনে, আর কি হবে? সুবহানাল্লাহ, সারা জীবন জলসায় সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটুকু জলসায় যদি না শিখতে পারেন, বিরানি ছাড়া আর কিছু পকেটে যাবে না। সুবহানাল্লাহ বলার সময় কি বলতে হবে? সুবহানাল্লাহ। বলেন কি উচ্চারণ করতে হবে? আমরা বক্তারা কি বলি? জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে সমান করে ছেড়ে দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সিজদায় গিয়ে কি বলতে হয়? সুবহানা। বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা তিনবার বলে। কবরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ঈমানদারদের, বলো তোমার রবকে? ঈমানদার বলবে রাব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুক, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? মুসলমান তখন বলবে আমার ধর্মের নাম হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন। ফেরেশতারা বলবে, এটা লাস্ট এন্ড ফিনিশ কোশ্চেন, মান হাদার রাজুল। আল্লাহর নবীকে ডাইরেকশন করে বলা হবে, এই ব্যক্তিকে চিনো নাকি, ইনি কে? ঈমানদার ব্যক্তি তখন বলবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন ফেরেশতারা ওই সাদা কাফনের কাপড় পরিবর্তন করে জান্নাতে সবুজ রেশমের চাদর তাকে বিছিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাকে বলবে তোমাকে জান্নাতের সঙ্গে একটা ঘর সম্বন্ধ করে দেয়া হচ্ছে, জান্নাতের দরজার সঙ্গে তোমার কবরে একটা জানালা লাগিয়ে দিলাম, ওখান থেকে নাস নেয়ামত হাওয়াগুলি কিয়ামত পর্যন্ত কবরে তুমি পাবে। আর কিয়ামত পর্যন্ত কবরে তোমার কেউ কখনো ডিস্টার্ব করবে না। যেদিন কিয়ামতের দিন তোমার ঘুমটা ভাঙবে,
ঘুমটা কিসের আওয়াজে ভাঙবে? সেদিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে যেদিন ফুঁক দেবে, সেদিন মালাকুল মউত নয়, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দেবে। ঈমানদার মুমিন ব্যক্তি, খাঁটি মুসলমান, ওই বাঁশির আওয়াজ শুনে কিয়ামতের আওয়াজে ঘুম ভেঙে যাবে। ঘুম যখন ভেঙে যাবে, উঠে কি বলবে জানেন? ক্বালু ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিম মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা কোথায় আছে? ইয়াসিন সূরার নাম কি? ইয়াসিনের মধ্যে পরিষ্কার লেখা আছে, ইয়া ওয়াইলানা মাম বাসানা, হায় আফসোস, কি সুন্দর ঘুমিয়ে পড়েছিলাম। ঈমানদার ব্যক্তি বলবে, একটু আগে তো ঘুমালাম, কে আমাকে জাগালো? আল্লাহ পাক বলবে, হাদামা ও আদার রহমান, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেছিল না কিয়ামত হবে, সেই কিয়ামত হচ্ছে, ওঠো। তখন ঈমানদার ব্যক্তি কবর থেকে উঠবে। এটা মুমিন ব্যক্তির পরিণতি। আল্লাহ বলছে, কাল্লা সাউফা তাআলামুন, খুব তাড়াতাড়ি জানতে পারবে কাফেররা। আর কাফেরদের অবস্থাটা কি হবে? কাফেরদের কবরে যখন বলবে উঠো, উঠে বসানোর পরে বলবে, মার রব্বুক, তোমার রবকে বলো। ও তো জীবনে আল্লাহ বলে নাই, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে কোরআন পড়ে নাই। সেদিন কাফেররা বলবে, হা হা লা আদরি, কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, রবকে জানি না। মা দিনুক, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? লা আদরি, জানি না, জানি না। এবার কবরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, বলা হবে, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে চিনো? তখন কাফেররা বলবে, বেদিন বলবে, চিনি না, চিনি না। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কবরে 99টা সাপ নিযুক্ত করে দেয়া হবে, যে সাপটাকে দংশন করবে। এত বিষাক্ত সাপ, ওই সাপ যদি দুনিয়ায় একবার ছবল মারে, গোটা পৃথিবীর সমস্ত তৃণলতা ঘাসপাতা সব বিষে জর্জরিত হয়ে যাবে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত দেয়া হবে। অন্ধ একটা ফেরেশতা, চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, এই রকম ফেরেশতা কাফিরদের কবরে নিযুক্ত করে দেয়া হবে। হাতে একটা হাতুড়ি থাকবে, তার মাথায় প্রচন্ড আঘাত করতে থাকবে। নবী বললেন, ওই হাতুড়ি এত জোরে মারবে ফেরেশতা, পাহাড়ে যদি হাতুড়ি মারো, পাহাড় পর্যন্ত উড়ে যাবে। এত জোরে আঘাত করতে থাকবে, এই আঘাত এসে জর্জরিত হয়, এত জোরে প্রচন্ড চিৎকার করবে, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সব প্রাণী শুনতে পাবে। আহা, আল্লাহ আমাদের কবর আযাবকে বাঁচাক, হেফাজত করুক, বলুন আমিন। আমার জ্ঞানী জনেরা, সুদী মানুষরা, আল্লাহ ভাইরা, দুনিয়ার লোভে পড়ে থেকো না। সকলে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সুদ, মদ, ঘুষ, জেনা, লটারির টিকিট ছেড়ে দেব, তওবা করব, বলুন ইনশাআল্লাহ। সত্য কথা বলবো, বাপ মার খেদমত করব, আলেমদের সোহবতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। প্রতিবেশীকে কষ্ট দেব না, নিজেদের মধ্যে ভাই ভাই মারামারি করব না, বোনের সম্পত্তি ফাঁকি দেব না, বড়কে সম্মান করব, ছোটকে রেসপেক্ট করব, বলুন ইনশাআল্লাহ। এটা বলার পরে আল্লাহ পাক বলছে, লাতারা উন্নাল জাহিম, সেদিন কিয়ামতের দিন সচক্ষে জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম যেদিন সবার সামনে হাজির করানো হবে, সেদিন বান্দা বলবে, কি অবস্থা হবে, আজ আমার কি হবে, আজ আমার কি হবে। আজকের কেউ কারোর পাশে কথা বলবে না। কখনো যেমন এইটা আপনার মনে না হয় যে আমার নামাজ, আমার আমল যাই থাক না কেন, ইনশাআল্লাহ আমার বাড়িতে অনেক ভালো ভালো হুজুর আসে, উনি আমাকে নিশ্চয়ই কোনো একটা রাস্তা পার করে দেবে। কখনো নয়। আমল যদি খারাপ হয়, আল্লাহর নবী বলবেন, এই উম্মতকে আমি চিনি, জোরে বলেন না। নবী যখন আপনাকে তাড়িয়ে দেবে, পৃথিবীর কোনো ইমাম, কোনো আলেম তার দলে আপনাকে নেবে না। আর যখন নবী আপনার কাছে নেবে, সবাই তখন পক্ষে থাকবে। নবীকে কাছে পাওয়ার জন্য আপনাকে নবীর সুন্নাত জিন্দেগিতে ধারণ করতে হবে। সকলে বলুন, আজ থেকে রাসূলের প্রতি মহাব্বত, সুন্নাত বেশি করে রাখবো, বলুন ইনশাআল্লাহ। এই আয়াতের শেষে আল্লাহ পাক শোনাচ্ছে, সূরার শেষে কি বলছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আল্লাহ বলছে, তোমার যে নিয়ামত দেয়া হয়েছে সেই সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে।
আয়াতটা নাজিল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড গরমের দিন একদিন নবী ঘর থেকে বার হয়ে মদিনার মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তায় আবু বকর সিদ্দিকও বার হয়েছেন, গরমের সময় হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক যখন নবীর সাথে দেখা হলো, আবু বকর সিদ্দিক বললেন আসসালামু আলাইকুম। মুসলমানের সঙ্গে দেখা হলে প্রথমে কথা না, প্রথমে সালাম। প্রথমে কি? সালাম। ইনশাআল্লাহ সালাম দেব, ইনশাআল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম আব্বা জান, বলবো ইনশাআল্লাহ। আর সর্বপ্রথম বাড়িতে গিয়ে নিজের বিবিকে আজ থেকে সালাম দেবেন ইনশাআল্লাহ বলেন। বউকে কেউ সালাম দেয়? বিবিকে সালাম দিয়েছেন আপনারা? একবার দিয়েছেন, কবে সেটা জোরে বলো? মনে পড়ছে না? মনে পড়ছে না? কতকাল বিয়ে করেছে, যেদিন বিয়ে করে প্রথম তোমার দুলা ভাইগুলো নিয়ে তোমাকে প্রথম শ্বশুরের সঙ্গে তার মেয়ের সঙ্গে যেদিন দেখা করাতে গেল, মুখে রুমাল দিয়ে আসসালামু আলাইকুম চাপে বলছে সালাম দে, বনাই বলছে সালাম দে, আসসালামু আলাইকুম বলেছি না? বলে নাই? আরে হ্যাঁ না বলবে তো। সেদিন সালাম দিয়েছিলে তাই শ্বশুর বাড়ির সম্মান ছিল। সেদিন মাথায় টুপি পরে নতুন বিয়ে করতে গিয়েছিলে তাই শ্বশুর বাড়ির সম্মান ছিল। সেদিন পাঞ্জাবি পরে গিয়েছিলে তাই শ্বশুর বাড়ি সম্মান ছিল। পাঞ্জাবি খুলে শ্বশুর বাড়ি গেছো, আজ তোমার শ্বশুরকে সালাম দাও না, বিবিকে সালাম দাও না, তাই বিবি তোমার কাছে কোনো ভালোবাসা দেয় না। বিবি সবার মুখের দিকে তাকিয়ে হাসে, তোমারও মুখের দিকে তাকিয়ে হাসে না। কারণ যেখানে নবীর সুন্নাত নাই সেখানে কোনো ভালোবাসা নাই। ভালোবাসা তাবিজে কখনো আসে না, ভালোবাসা কখনো জাদু টোনা করে ফিরে পাওয়া যায় না। ভালোবাসা আছে সেখানে, নবীর সুন্নাত আছে যেখানে। জোরে বলো সুবহানাল্লাহ। হে মুসলমান, বিবির সাথে সম্পর্ক ভালো রাখতে গেলে আজ থেকে বাড়িতে গিয়ে বিবিকে বলো আসসালামু আলাইকুম, বলবো ইনশাআল্লাহ। কে কে বলবেন দেখি? হাতটা তুলুন দেখি, বিবিকে সালাম দেবেন। ওই বাচ্চাটার বিয়ে হয়েছে, তোমার হাত তুলে বসে আছে? সকলে বলুন বিবিকে সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বাড়ি এসেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। নবী বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি দাঁড়িয়ে আছি নবীকে আগে সালাম দেব বলে, কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, কখনো আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সালাম দেবেন, ভালোবাসা বাড়বে। আর কি করবেন জানেন? স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাবেন ইনশাআল্লাহ বলেন। স্ত্রীর মুখে খাবার তুলে দেবেন, রান্নার কাজে মেয়েদেরকে সহযোগিতা করবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। সব কাজগুলো নবীর সুন্নাতে আছে, জোরে বলুন। আর আমাদের দুটো একটা ইসলামী বইতে লেখা আছে, বইটার নাম মাকসুদুল মুমিনিন। এ ভয়ঙ্কর বই যার বাড়িতে আছে তার বউয়ের পিঠের চামড়া কিন্তু ফুলে গেছে। ও বইতে লেখা আছে যদি কোনো স্বামী তার বিবির শরীরে আঘাত করে সেখানে জাহান্নামের আগুন কখনো লাগবে না। এ বইতে লেখা আছে কিন্তু, বুঝলেন? আচ্ছা চিন্তা করুন, একটা লোক যদি তার বউকে মারে, তার 3-4টে ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো বাপ মার মারপিট দেখে ভদ্র বাচ্চা তৈরি হবে না একদম পাকা শয়তান তৈরি হবে? তাড়াতাড়ি বলে, বদমাশ তৈরি হবে না? তো যারা স্বামী স্ত্রী সন্তানদের কাছে মারামারি করে, সামনে মারামারি করে, তারা কোনোদিন ভালো মানুষ না। স্বামী স্ত্রী নিজেদের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে, সেটা আড়ালে গিয়ে সংশোধন করে নেবেন। স্বামী স্ত্রীর ঝগড়া যেন কখনো বিচার যেন না হয়, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড ক্ষুধার্ত রাস্তায় বার হয়েছে।
আবু বকর সিদ্দিক বার হলো, ওমর ফারুক বার হলো। নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কিসের জন্য তুমি বার হলে বলো? আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কেন বার হয়েছো বলো? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারও প্রচন্ড ক্ষুধা লেগেছে। নবী বললেন, আবু বকর, নবী বললেন, ওমর চলো দেখি পাশের বাড়িতে যাই। পাশে যে বাড়ি ছিল তার নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ডাইরেক্ট কিন্তু আবু আইয়ুব আনসারীর বাড়িতে প্রবেশ করলেন না। এটা ইসলামের আদর্শ না। আপনি আপনার শ্বশুর বাড়ি, আপনার ভাড়া ভাইয়ের বাড়ি, কোনো পরিচিত বাড়ি, কোনো বন্ধু বান্ধবের বাড়ি অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া প্রথমে হুট করে প্রবেশ করতে পারবেন না। বললে এটা কে নিষেধ করেছে? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 7 নম্বর আয়াত, 1 নম্বর লাইনের একদম 27 নম্বর আয়াত, সূরার নাম নূর। হে বিশ্বাসী ঈমানওয়ালা, হে মুসলমানেরা, তুমি যখন তোমার ঘর ছাড়া অন্য কোন বাড়িতে প্রবেশ করবে প্রথমে সালাম দাও, অনুমতি নাও, আসবো কিনা, আসসালামু আলাইকুম, ভিতরে আসবো কিনা, একবার বলো, দুবার বলো, 3 বার সালাম দিয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেয় তাহলে বাড়ির মধ্যে প্রবেশ করো, তা না হলে ফিরে যাও। আর কোনো মেয়ে ছেলে যদি একা থাকে, ইসলাম বলছে খবরদার, ইয়াকুমাদ দুখুল আলান নিসা। আল্লাহর নবী বলছেন স্বামী ঘরে নাই সেই বাড়িতে তোমরা প্রবেশ করবে। জোরে বলো না। এখন বলছে না, স্বামী ঘরে না থাকলে একবার দেখে। বলে ভাবি তোমার হাতের যা চা, ভাবি বলে দুপুরবেলা যা আওয়াজ করেছে, ভাবি একদম দুধ চা আর বড় বড় একদম বাটার বিস্কুট দিয়ে ফেটে চা করে দিয়েছে। খাচ্ছে আর বলছে দাদা কোথায় গেছে? বলে বাজারে। আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, যারা মা আছেন, বোন আছেন, ভাবি আছেন, স্বামীর আমানতকে খেয়ানত করবেন না। স্বামী যখন বাড়ি না থাকবে কোনো পরপুরুষকে ঘরে ঢুকতে দেবেন না। আর আপনারা যারা বসে আছেন, বন্ধু বান্ধব বাইরে থেকে আসলে আগে ডেকে নিয়ে বেডরুমে স্ত্রীর পাশে বসতে দেন কেন? লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি কি হিঁচড়ে নাকি ওই নপুংসক হয়ে গেছেন যে অপরিচিত বন্ধু আসলো, ডেকে নিয়ে বিবিকে বলছে, পাশে বসিয়েছে, বসে বলছে এটা তোমার ভাবি, আর স্ত্রীকে বলছে এটা আমার এই একসঙ্গে কাজ করি। এটা শরিয়াতের দৃষ্টিতে একেবারেই জায়েজ না। আপনার স্ত্রী শুধু আপনার, ওটা পৃথিবীর কোনো পুরুষের জন্য না। অনেক বদমাশ আছে যারা জানে না নিজের বউয়ের ছবিটা ফেসবুকে পোস্ট করে। এরকম দেখেছেন না? আমি বানিয়ে বলছি। এই যে কথা বলে না, না আধ ঘন্টা ঘুমিয়ে নেবেন, আছে না? নিজের বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে যারা, সম্পূর্ণ দায়ুস হলো তারা। আল্লাহ আপনার স্ত্রীর রূপ, লাবণ্য, যৌবন যা দিয়েছেন ওটা শুধু আপনারই জন্যে। এটা নেয়ামত, এটা পৃথিবীর কোনো পরপুরুষকে দেখানোর বস্তু না। কে কত বড় পাকা ইমানদার বিয়ের দিন পরিচয় পাওয়া যায়। আর মেয়েরা কত পর্দা করে, কত বড় পর্দানুসীনা মা, সেটা বিয়ের দিন বোঝা যায়। এমনি সময় জলসার দিন এরকম মাথায় ঘোমটা দিয়ে এক কোণে বসে আছে, যেন একদম উনি রাবেয়া বসে, কি বুঝলেন, কারোর দিকে তাকায় না। আর মৌলবি দেখলে 1.5 হাত ঘোমটা, ও আল্লাহ হুজুর যাচ্ছে, ও আল্লাহ সাইড দে, কি বুঝলেন। ইমাম সাহেব দেখলে সাইড দে, সাইড দে। আর বিয়ের দিন খালাতো ভাই, মামাতো ভাই, নন্দাই, কত পাড়ার ছেলেরা আছে, সেখানে মেয়েরা মুখে সাদা ময়দা মাখে, ঠোঁটে লিপস্টিক, কি বুঝলেন, কপালটা ভালো করে বিউটি পার্লারে গিয়ে কপালের চুলটা, ভ্রুর চুলটা প্লাক করে আসে, মাথায় তৈরি করে পপ, কি করে বলেন, পপ, আর হাতে চুড়ি এই পর্যন্ত ঝুনঝুন ঝুনঝুন করে বাজছে। তারপরে হাতে আংটি দিয়ে পাতলা পোশাক পরে, এমন পোশাক যে বাইরের ভিতরের পোশাক সব দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহ। এই পোশাক পরে একটা কাঁধে ভ্যানিটি ব্যাগ, খবর নিয়ে দেখো মাল 1 পয়সা নাই, কি বুঝলেন, ওই ব্যাগটা নিয়ে বিয়ে বাড়িতে বসে আছে। পাড়ার লোক বলছে কে 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 রে? বলছে সে বাবলুর বউ। এখানে বাবলু বলতে কেউ নেই তো? ও ভাবে হয়তো আমার দিচ্ছে, কি বুঝলেন। বলছে কে? বলছে বাবলুর বউ।
ওই যে টেবিলে সবাই খাচ্ছিল, বলছে বাবলুর বউ এত সুন্দর, বলে আহ কি দারুণ ভাবি, মিষ্টি ভাবি, সুইটি ভাবি। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের কন্যা, এই চারটে নারীকে বেপর্দার সঙ্গে ছেড়ে দেয়। আমি তোমার ছোট ভাই হিসাবে পায়ে ধরে বলে যাচ্ছি, বিয়ে বাড়িতে মেয়েদেরকে কখনো যেতে দিও না, আর মরা বাড়িতে মেয়েদেরকে কখনো যেতে দিও না। মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, যাবে। পাড়ার কোথাকার কে মারা গেছে, কেন টোটো ভর্তি করে যাবে? যায় না মেয়েরা? ওদের কি কাজ আছে? জানাজা পড়তে পারে না, মাটি দিতে পারে না, গোসল দিতে পারে না, খালি যাবে আর মুখ দেখবে। আচ্ছা, জীবিত অবস্থায় যার মুখ দেখা জায়েজ নয়, মরে গেলে তার মুখ দেখা যায়? কথা বলে না, যায়। সে কোন ওয়ার্ডে কোন পাড়ায় মরে গেছে, সেই রাজারহাটে এখান থেকে দুটো সুমো করে 12 জন মেয়ে গেছে, গিয়ে বলছে দেখি দেখি পটলের বাপ মুখটা একটু দেখি। পটলের বাপ তোর ভাই না তোর মা, এই না তোর বাপ? পৃথিবীর পর পুরুষ যার মুখ দেখা শরিয়াতে তোমার জন্য ঠিক ছিল না, মরে গেছে, তুমি তার মুখটা দেখছো কেন? দেখে বলছে আরে মুখটা চাঁদের মতো ঝলঝল ঝলঝল করছে। পাগলা খ্যাপা কথাগা। মেয়েদেরকে কখনো মরা বাড়ি যেতে দেবেন না, বলুন ইনশাআল্লাহ। আর বিয়ে বাড়িতে যেতে দেবেন না। যদি মেয়েরা বিয়ে বাড়ি যায়, আলাদা মহিলা প্যান্ডেলে যদি থাকার এবং খাওয়ার ব্যবস্থা করতে পারেন তবে যেতে দেবেন। আচ্ছা, এখানে যদি গোটা 30 বা গোটা 50 শুরু করে লাইন করে লম্বা করে মেয়েদেরকে বসিয়ে দেওয়া যেত, কেমন হতো? এটা শরিয়াতে জায়েজ না নাজায়েজ? আন্দাজে বলেন। নাজায়েজ। মসজিদে জুমার দিন সবাই নামাজ পড়ছে, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে, নামাজ হবে তো? হ্যাঁ না বলেন? তাহলে এখানে যদি না হয়, বিয়ে বাড়িতে একই টেবিলে 4 জন বসলো কিভাবে? সেখানে আপনার কমন সেন্স কোথায় গেল? সে সময় কেন ফতোয়া দিলেন না যে না এখানে মেয়েদের বসতে দেবো না, আলাদা প্যান্ডেল করব? ইসলাম ওখানেই বাধা দিয়েছে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে পর্দার সঙ্গে খাও, তোমার স্ত্রীর হাতের কবজিটুকু, পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ পৃথিবীর পর পুরুষকে দেখানো যাবে না। যেখানে ফিতনা নাই, বিপদ নাই, মুসিবত নাই, পৃথিবীর কোনো পুরুষ ফিতনায় পড়বে না, ঈমান নষ্ট হবে না, চোখের জেনা হবে না, সেখানে তোমার বিবির মুখটুকু খুলে দিতে পারো। বাদ বাকি শরীরের কোনো অংশ যেন পৃথিবীর কোনো পুরুষ না জানতে পারে, তবেই তুমি জান্নাতি নারী, জান্নাতি স্বামী। বলুন সুবহানাল্লাহ। নবীজি সালাম দিলেন, ভিতর থেকে আইয়ুব আনসারীর স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মিষ্টি পানি আনতে গেছে। একটু পরে আবু আইয়ুব আনসারী মিষ্টি পানি নিয়ে এসে বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসেন। সেদিন বিশ্ব নবীর বাড়িতে 3 জন উৎকৃষ্ট মেহমান, একজন হলেন আল্লাহর নবী, আরেকজন আবু বকর, আরেকজন উমর। সেদিন আইয়ুব আনসারী বললেন আজকের আমি 3 জন শ্রেষ্ঠ মেহমান পেয়ে গেছি। জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? কবি বলছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ? খালি সুবহানাল্লাহটা ভলিউম বাড়াতে হয়। ওই পার্টির মিছিলে তো বলতে হয় না তৃণমূল জিন্দাবাদ জোরে বলো, সিপিএম জিন্দাবাদ জোরে বলো, কংগ্রেস জিন্দাবাদ জোরে বলো। এত জোরে বলছে কোমরের বেল কখন খুলে পড়ে গেছে, তখন কিন্তু বলে দিতে হয় না। আর জলসা খালি জোরে বলো। কবি বলছে যদি সেই যুগে আমরা থাকতাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। আল্লাহর নবীকে মেহমান হিসাবে নবী তার বাড়িতে গেছে। আবু আইয়ুব আনসারী বলছে যে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান তো আমি পেয়েছি, 1 জান্নাতি সাহাবী আবু বকর, 2 জান্নাতি সাহাবী ওমর, আর বিশ্ব নবী আমার বাড়িতে গেছে। এর চাইতে বড় সৌভাগ্যবান হতে পারে? আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। মদিনার মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আজান দিতেন। বলুন সুবহানাল্লাহ। আর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ বলতেন, হযরত বেলালের চোখের পানি ফেটে আসতো। আমাদের এই রকম আজান নয়, বলে হা করলে আর মুখ বন্ধ হয় না, এমন আজান দিচ্ছে পাড়ার কুকুররা সব ডেকে উঠেছে। কি এরকম হয় না? হয় না? এই আমাদের এক উদ্গান্ডু আজান মসজিদে হয়। ভালো মুয়াজ্জিন নাই, 1000 টাকার মুয়াজ্জিন, 1000 টাকা কোনোদিন মুয়াজ্জিন হয়? হ্যাঁ,
ভালো একজন যোগ্য মুয়াজ্জিন রাখবেন। তো কবি বলছে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহর নবী বসলেন, আবু আইয়ুব আনসারী বাগান থেকে কাঁচা খেজুর, পাকা খেজুর, বড় বড় কিছু খেজুর এনে নবীর সামনে রাখলেন। এরকম একটা বকরি, বকরি বোঝেন তো, এই যে ছাগল বা দুম্বা জবাই করতে যাবেন, তার বড় বড় দুধের অংশ ছিল। নবী বললেন, দুগ্ধবতী বকরিকে জবাই করো না, ওটাকে সরিয়ে রাখো, যার দুধ হয় না সেরকম একটা বকরি জবাই করো। আবু আইয়ুব আনসারী বকরিটা নিজ হাতে জবাই করলেন। একটু রুটি তৈরি করে একটু খেজুর নিয়ে আল্লাহ ওই খেজুর নিয়ে নবীর সামনে খেতে দিলেন। নবী খেলেন, আর একটা কাপড়ে কিছুটা অংশ তুলে বললেন, আবু আইয়ুব আনসারী রে, আমার ফাতেমার বাড়িতে একটু খাবার পৌঁছে দিয়ে এসো। আজ 3 দিন হলো ফাতেমা তার খাবার সে পেল না। আল্লাহর নবী খেলেন, খেয়ে বললেন, আবু বকর, ওমর, একটু আগে আমাদের পেট কিন্তু শূন্য ছিল, ফাঁকা ছিল, এখন পেট ভরে গেছে। তাই আল্লাহ যে নেয়ামত খাইয়েছে, কিয়ামতের দিন এই নেয়ামত সম্পর্কে আল্লাহ অবশ্যই প্রশ্ন করবে। এই কোরআনের আয়াতটা এই সময় আল্লাহ পাক শোনাচ্ছে, সুম্মা লা তুসআলুন্না, সূরা তাকাসুরের শেষ আয়াত, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। কান একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, সুন্দর বিবি একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত, ঘুম একটা নিয়ামত। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলছে সূরা বনী ইসরাঈলের সম্ভবত 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাস সামআ, নিশ্চয়ই তুমি কান দিয়ে যেটা শুনেছো, ওয়াল বাসারা, চোখ দিয়ে যেটা দেখেছো, ওয়াল ফুআদা, তোমার অন্তঃকরণের মধ্যে কি কল্পনা করেছো, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। নেয়ামত পেয়েছি, সুন্দর স্ত্রী পেয়েছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে জিহবা দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুন্দর একটা ঘর দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরামের বিছানা দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আল্লাহর সামনে কিয়ামতের দিন সেদিন দাঁড়াতে হবে। এই যে সূরা তাকাসুর থেকে এতক্ষণ আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্য থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা। কিসের জায়গা? ধোঁকা। সবাইকে ধোঁকা দিয়ে চলে যাবে, সবাইকে ধোঁকা দিয়ে চলে যাবে। আপনি পরের একটা স্ত্রী খুব সুন্দর দেখতে, তার দিকে যদি একদম এতিমের মতো তাকিয়ে থাকেন, স্ত্রী, ওই স্ত্রীটা জীবনে কখনো আপনার হবে? জোরে বলেন না। আল্লাহ পৃথিবীতে আমাদের কয়েকটা মুহূর্ত, কয়েকটা ঘন্টার জন্য পাঠিয়েছে, এখানে দুনিয়ায় আসতে থাকতে সময় জীবন দেয় নাই। আল্লাহ পাক তাই বলছে, যদি মাঝে মাঝে মনে হয় কবরস্থানটা ঘুরে একটু দেখে এসো। যারা তোমার মতো পৃথিবীতে শক্তিশালী ছিল, তোমার মতো যারা পৃথিবীতে ক্ষমতাবান ছিল, আজ তারা কবরের বাসিন্দা। কোথাকার বাসিন্দা? জোরে বলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 পারা, প্রথম পৃষ্ঠা, 2 নম্বর লাইনে 2 নম্বর আয়াত। সূরার নাম মুলক। কি নাম? মুলক। এই সূরার মধ্যে 30টি আয়াত আছে। নবীজি বললেন, কোন বান্দা যদি কবরের আযাব থেকে নিজেকে বাঁচাতে চায়, সে যেন
সূরা মুলক তেলাওয়াত করে, রাত্রেবেলা যুবক পায়ে ধরে বলছি কোরআন শরীফটা শিখে নাও। ইমামের কাছে বসে, আলেমের কাছে বসে সূরা মুলকটা কোরআন শুনে নাও, শিখে নাও। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে সূরা মুলক তুমি তেলাওয়াত করে শোনাবে, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তোমাকে হেফাজত করে দেবে। এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ এবং জীবন এই দুটোকে সৃষ্টি করেছি এই জন্য করে তোমাদের মধ্যে ভালো কাজ কে বেশি করতে পারে, ভালো কাজ কে করতে পারে, কল্যাণ কাজে তোমরা বেশি অগ্রগামী কে হতে পারো, আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। পরীক্ষার সময় থাকে 3 ঘন্টা। একজন যদি বসে লেখে, মাস্টার কিছু বলে না, আরেকজন কলম তুলে নিয়ে মুখে দিয়ে প্রশ্ন পড়তে পারছে না, পরীক্ষার হলে স্যার কিন্তু কিছু বলে না। সময় যখন শেষ হবে, খাতা যখন ছিনিয়ে নেবে, তুমি কি লিখেছো পরীক্ষার রেজাল্ট যেদিন বার হবে সেদিন তোমার সামনে প্রকাশ হয়ে যাবে। 80 বছর হায়াত দেব, 60 বছর হায়াত দেব, মসজিদে গেলে কি সিনেমা হলে গেলে, মদ খেলে কি হালাল খেলে, জেনা করলে কি করলে না, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে কিছু বলবো না, মৃত্যু পর্যন্ত সুযোগ দিয়েছি। আমি আল্লাহ তোমার কাছে ফেরেশতা রেখে দিয়েছি তোমার কাজগুলো রেকর্ড করার জন্য। আল্লাহ পাক শোনাচ্ছে, কিরামান কাতিবিন। আহা, সম্মানিত লেখকগণ আপনার এবং আমার আমলগুলো তারা লিখছে। কোথায় যাবেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যেটা করেন তারা সেটা জানেন। ফেরেশতাদের চোখের ধুলো দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? নাই। এই যে আপনাদের যে রোড, নিউ টাউনে যে এয়ারপোর্টে যাওয়ার বারাসাত 12 যত রোড আছে, রাত 12টার সময় রেড সিগন্যাল। ড্রাইভার বলছে, হুজুর পার হয়ে যাই। ওই যে কেসটা কি তুই খাবি না আমি খাবো? কি বুঝলেন? রেড সিগন্যাল লাল হয়ে আছে, 32 সেকেন্ড দাঁড়িয়ে আছি, ইচ্ছা করলে পার হয়ে যেতে পারতাম, কেন যেতে পাচ্ছি না? ওখানে ছোট একটা কি আছে, হ্যাঁ, গাড়ির নাম্বার কত, মালিক কত, যেই ক্রস করবে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ফোনে চলে আসবে। বাঁচতে যদি চাও 1000 টাকা ফাইন, 9 দিনের মধ্যে অফিসে হাজিরা দেবে, তা না হলে তোমার লাল গাড়ি চোরা বার করে দেবো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে তোমার জীবনে আমি আল্লাহ কিছু কিছু জায়গায় আমি আল্লাহ তোমার জীবনে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। ফেরেশতারা তোমার ড্রাইভার, আর তোমার জীবনে রেখেছি রেড সিগন্যাল। মদের দোকান বার দেখতে পাবে, হোটেল নারীরা দেখতে পাবে, সেখানে আমি আল্লাহ রেড সিগন্যাল দিয়ে লিখে রেখেছি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাবিলা। এটা 15 পারা 4th পৃষ্ঠার 2য় লাইনের 32 নম্বর আয়াতে একদম পরিষ্কার মোটা মোটা অক্ষরে লেখা আছে, জলজল করছে কোরআন, ওয়ালা তাকরাবুজ জিনা। সুন্দরী নারী দেখলে তুমি গার্লফ্রেন্ড বানাচ্ছ, নিজের দৃষ্টি রেখে পরনারীর প্রতি আকৃষ্ট হচ্ছ, যেখানে 2-4টে মেয়ে আছে সেখানে গিয়ে তুমি নিজেকে হিরো হিরো প্রমাণ করছো। আল্লাহ বলছে রেড সিগন্যাল, শুধু তোমার বিবি তোমার জন্য বৈধ, আর পৃথিবীর কোন নারী তোমার জন্য বৈধ না। তাকবীর দিন তো দেখি, নারাই তাকবীর। হাফ লোক বেঁচে আছে আর হাফ লোক মারা গেছে, আমার তো মনে হচ্ছে সবাই বাঁচবে বলে মনে হয় না। দেখি নারাই তাকবীর। পিছনের লোকগুলো কোথায় গেল সব? নারাই তাকবীর। জনাব মাওলানা বাকিবিল্লাহ সাহেব, বাৎসরিক ইসালে সওয়াব, নারাই তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠগুলো কবুল করুন। এতক্ষণ আমি অনেক কথা বলেছি, অনেক আজে বাজে বড় বড় কথা বলেছি, যারা ব্যথা পেয়েছেন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আজকে জলসার প্রধান বক্তা আমার অত্যন্ত স্নেহের মোহাব্বতের মানুষ, আল্লাহ আমার ভাইকে আরো ইলম দান করুক, তার কণ্ঠকে আরো ভালো করে দিক। তিনি মাওলানা বাকিবিল্লাহ সাহেব, সবাই চেনেন। যে বামন তার পইতে লাগে, কথা বলে না, বামনের পইতে লাগে তো, বামনের কোনদিন তো পইতে লাগে না, ভাইয়ের পইতে লাগে না। যাই হোক, তিনি এসে গেছেন, সুন্দর করে আলোচনা করবেন। আখেরি মোনাজাত কেউ না করে যাব
না। আর আজকের থেকে ফজরের নামাজ ধরবো, জীবনে নামাজ কাজা করব না। সকলে বলুন ইনশা